আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটাও নো স্কিপ করে পুরোটা দেখার জন্য, কারণ চারিদিকে একটা রব উঠে গেছে যে ওখানে নাকি আমাদের দীপদা ভাইকে দেখা গেছে। তো দেখো, আমি কিন্তু আমার তদন্তটা চালিয়েছিলাম যে গামলা ঠিক কার বাড়িতে আছে, কার বিয়েতে গেছে, মেয়ের নাম কি, মেয়ের বয়স কত, বা ফোগলা গামলা সম্পর্কে আমি তদন্ত চালিয়েছিলাম যে ওই জায়গায় ওই বাড়িতে গামলা উপস্থিত আছে কিনা। তো আমি আমার তদন্তে আমি সাকসেসফুল হয়েছি এবং আমি তোমাদেরকে আমার সমস্ত জানা তথ্য দিয়েছি। হ্যাঁ, এখান থেকে আমি কিছু তথ্য তোমাদের সামনে এখনো পর্যন্ত জানাইনি, কারণ আমার মনে হয়েছে যে এই তথ্যগুলো জানানোটা আমি আমার আইডির পক্ষে রিস্ক নিয়ে ফেলবো। তো আমি কখনোই চাইবো না যে আমি এমন কিছু ভিডিও আমার আইডিতে আপলোড করি যাতে কিনা আমি আমার এই আইডিটাকেও হারাই, কারণ তোমরা জানো আমার ট্যাগপাইল আইডিটা কিন্তু একটা প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছে, এখনো 3 মাস যাবত কিন্তু যাবে। সেখানে আমি এই আইডিটায় মানে এই পাইলস ফ্যামিলি আইডিটায় আমি এমন কিছু দিতে চাইবো না যাতে কিনা আমার কোনো কিছু ক্ষতি হতে পারে। অনেকেই তোমরা আমাকে ছবি শেয়ার করতে বলেছো, কিন্তু একবার ভেবে দেখো তো, যদি আমি বাই চান্স ছবি শেয়ার করে দিই, যদি কিছু হয়ে যায়, সত্যি কি ভিউয়ার্সরা পাশে থাকে? একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি, আমার ট্যাগপাইল আইডিটায় 13,700 সাবস্ক্রাইবার, 13,700 সাবস্ক্রাইবার। আর এই আইডিটায় আমি 9 করে 70টা ভিডিও দিয়ে দিয়েছি। সেখানে আমার কটা সাবস্ক্রাইবার বলো তো? কটা সাবস্ক্রাইবার? 700টা সাবস্ক্রাইবার। আচ্ছা, যদি সত্যি 13,000 মানুষ শুধুমাত্র মানে কি বলবো, এই কথাটা চাই যে না তুমি ছবি ইউজ করো বা তুমি এটা করো, তুমি ওটা করো, আমরা তোমার পাশে আছি, তাহলে 70টা ভিডিও দেওয়ার পরেও কিন্তু 1000 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়নি। তাহলে এবার তোমরা বলো, এই আইডিটাও যদি আমি নিজের হাতে কিছু প্রমাণ তোমাদের সামনে যেটা আমার কাছে আছে দিয়ে দিই, তারপর আমি আমার আইডিটা আবারও আমাকে এইরকম কষ্ট করে তৈরি করতে হবে, তার থেকে যারা আমার মুখের কথা বিশ্বাস করো তারা আমার ভিডিওটা দেখো। প্রমাণ চেও না, প্রমাণ আমি দিতে পারবো না, কারণ আমি আমার একটা আইডিতে কিন্তু অনেক কটা প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছি। ট্যাগপাইল আইডিটায় আমি আমার পাইলস ফ্যামিলিতে এমন কিচ্ছু দিতে চাই না যাতে কিনা কোনো রকম কোনো প্রবলেম হতে পারে, তাই আমি কোনো প্রমাণ, ছবি এইগুলো কিন্তু আমি দিতে পারবো না। হ্যাঁ, যাদের যাদের বিশ্বাস করার মতো বলে মনে হয়েছে অবভিয়াসলি তারা বিশ্বাস করবে, আর যারা এখনো পর্যন্ত বিশ্বাস আমাকে করছো না তাদের আমি বারংবার রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওটা নিয়ে গিয়ে ওই জায়গায় তোমরা চালিয়ে দেখো যে তাদের গ্রামের লোকজন আমার ভিডিওটা দেখে কি বলছে, আমি যে যে কথাগুলো বলেছি ঠিক কি ভুল। এমনকি ওই গোপালপুর ওখানে গিয়েও তোমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারো যে আমি যে যে কথাগুলো বলেছি সেগুলো ঠিক কি ভুল, তারপর না এসে তোমরা আমাকে কমেন্টসগুলো করো। তো যাই হোক, এটা আমি বলে দিলাম। এরপর দেখলাম আমাকে আমার আগের ভিডিওটা করার পর আমি বলেছিলাম বাইরে যাব, আমাকে অনেকে কমেন্টস করছে যে তুমি দেখেছো দিদি ভাই, ওই ভিডিওতে কিন্তু আমাদের দীপদা ভাইকে দেখা গেছে। ওই যে বললাম আমি কিন্তু তদন্ত চালিয়েছিলাম গামলা সম্পর্কে, ফোগলা সম্পর্কে। দীপদা ভাই ওই বাড়িতে যাবে কি যাবে না এটা আমি কিন্তু একবারের জন্য ভেবেও দেখিনি, কারণ আমি খুব ভালো করে জানি যে দীপদা ভাই সোমবার দিন ছিল অরিন্দমদার বাড়ি। এটা আমি খুব ভালো করেই জানি যে সোমবার দিন আমাদের দীপদা ভাই ছিল অরিন্দমদার বাড়ি। তাহলে একটা মানুষ একদিনে দুটো জায়গায় কি করে থাকতে পারে, কিভাবে থাকতে পারে? এবার তোমরা হয়তো ভেবে নিচ্ছ যে আমি দীপদা ভাইয়ের সাথে কথা বলে জানতে পেরেছি, না, কোনো রকম কথাবার্তা নয়। আমি কিভাবে জানতে পেরেছি সেটা তোমাদের সামনে না বললেও চলবে, কিন্তু তোমাদের সামনে তোমাদের বোঝার জন্য একটা প্রমাণ আমি দিতে চাইছি যে দীপদা ভাই ধরো আজকে যে ভিডিওটা আমাদের সামনে আপলোড করেছে সেটা কালকে নিশ্চয়ই শ্যুট করেছে, মানে মঙ্গলবার, আর মঙ্গলবার যে ভিডিওটা শ্যুট করেছে সেটা নিশ্চয়ই সোমবারের ভিডিও। তার মানে এখান থেকে কিন্তু তোমরা প্রমাণ পেয়ে যেতে পারো যে দীপদা ভাই সোমবার দিন কিন্তু অরিন্দমদার বাড়িতে ছিল। তাহলে সেই মানুষটা ওই একই দিনে কি করে দুই জায়গায় থাকতে পারে? কারণ রিসেপশনটা তো হয়েছে সোমবার, তাই না? রিসেপশন হয়েছে সোমবার, আর আমি তোমাদের সামনে এত কিছু কথা জানিয়ে দিতে পারলাম, তাহলে ওখানে যদি দীপদা ভাই উপস্থিত থাকতো আমি কিন্তু আগে তোমাদেরকে জানাতাম, কারণ সেটা আমার কাছে আরো ধামাকাদার ভিডিও হতো। সেটা আমি যদি তোমাদের সামনে বাস্ট করতে পারতাম তাহলে আমার মানে ভিডিওতে আমারই ফায়দা হতো কিনা, আমার লুকিয়ে লাভটা কি? কারণ আমি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি চাইবো আমার ভিউয়ার্সরা আমার কাছ থেকে সত্যটা জানুক, জেনে আমাকে ভালোবাসা দিক এবং আমাকে সাবস্ক্রাইব করুক, এটাই আমি চাইবো। আমি কখনোই কিন্তু যে দীপদা ভাইকে সাপোর্ট করছি বলে তার মিথ্যাটাকেও সাপোর্ট করবো এরকম কিন্তু কখনোই করিনি। কারণ একটা কথা তোমাদেরকে আমি বলতে বাধ্য হচ্ছি, দেখো আমি খবরগুলো যে আমি বলছি না যে আমি যে কটা ভিডিও দিই একদম অরিজিনাল তথ্য জেনে দিই না, যখন যখন জানতে পারি তখন কিন্তু একদম আমি অরিজিনাল তথ্যগুলো দিই। যেরকম প্রথম দিনের ভিডিও,
কোথায় ছিল, কেন ছিল, না ছিল, সেই সমস্ত কথা কিন্তু আমি তোমাদের সামনে ভিডিও করে প্রথম জানিয়েছিলাম। তখন কিন্তু সীমাদি ভাইও যায়নি, এমনকি সীমাদি ভাইয়ের কমেন্ট সেকশনেও আমি কমেন্ট করেছিলাম গিয়ে যে তুমি কিন্তু দীপদা ভাইকে ফোন করে যাও, তারা কিন্তু বাড়িতে নেই। যাই হোক, সীমাদি ভাই সেই কমেন্টসটাকে ডিলিট করে দিয়েছিল, কেন জানি না। হয়তো সবাই চায় যে আমি নিজে সেই ইনফরমেশন দেবো, কেন অন্য কেউ আমাকে, এরকম একটা বিষয়। যাই হোক, সেটা তার পার্সোনাল ম্যাটার। কিন্তু ভাবো তো একবার, কেউ যদি নাটক করে, কেউ যদি অভিনয় করে, কেউ যদি কোনো রকম কোনো কিছু গল্প বানায়, কোনো যদি কিছু স্ক্রিপ্ট লেখে যে আমি এটা করি, এটাতে আমার ভিউজ বাড়বে, অনেক টাকা ইনকাম করব, তাহলে সেই জায়গায় আমি যেখান থেকে খবর পেয়েছিলাম একদম খোদ মানে খোদ জায়গা থেকে খবর পেয়েছিলাম। হ্যাঁ, খাবারের তালিকা পর্যন্ত আমি বলে দিয়েছিলাম। তাহলে সেই কথা মানে সেই অপরের বাড়িতে গিয়ে সে ছিল কেন, কি কারণে ছিল? অনেক অনেক ইনফরমেশন আমি কিন্তু আমার প্রথম ভিডিও বা প্রথম যে কয়েকটা ভিডিও দিয়েছিলাম একদম জায়গা মতো জায়গা থেকে কিন্তু খবর পেয়ে দিয়েছিলাম। তাহলে আমি তো এখানে দীপদা ভাই বা এখানে আমি অন্য কারোর কথা শুনবো না। আমি যেটা যেই মুহূর্তে যেখান থেকে জেনেছি একদম নিজের চোখে যাকে বলে সেটাকেই তো আমি বিশ্বাস করবো, তাই না? তো এই গামলার আজকের ভিডিওতে দেখলাম অনেকে কমেন্টস করেছে 2 মিনিট 4 সেকেন্ডে দাও, 3 মিনিট 26 সেকেন্ডে যাও, তারপরে কি 2.5 মিনিটে যাও, এই মিনিটে যাও, ওই মিনিটে যাও, গিয়ে দেখো যে ওখানে কিন্তু মানে ওই গামলার ভিডিওতে কমেন্টস এসছে। এমনকি আমাকেও একটা দিদিভাই ভালো করেই কমেন্টস করেছে যে পায়েল তুমি গিয়ে দেখেছো ওখানে একটা ব্লু কালারের ব্লেজার পরে আছে, ওটা কতটা দীপদা ভাইয়ের মতো লাগলো, তুমি একবার দেখো গিয়ে। তো আমি তো তার আগে ভিডিওটা যথারীতি দেখেছি, কিন্তু আমি বললাম যে আমি বাইরে গেছিলাম, ভিডিও দিতে পারিনি। তো বারংবার দেখলাম, দেখার পর আমার একটা জিনিসই মনে হলো যে এই গামলা যেভাবে ভিউয়ার্সদেরকে মানে কি বলবো ভিডিওর মাধ্যমে বোকা বানাচ্ছে, সেরকম কিন্তু নিজের ব্রেন খাটিয়েও ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে, বোকা বানাচ্ছে। আচ্ছা, তোমরা একটা কথা ভেবে দেখো যে এই যে আগের দিন ভ্যালেন্টাইন্স ডের দিন মানে হাত দেখানো, বাইকে করে যাওয়া, হালকা নিচের ড্রেসটা দেখানো, সেই ছেলেটা কে ছিল, এইগুলো দেখাবার কি কোনো মানে ছিল? কোনো রকম কোনো মানে ছিল না। আবার হঠাৎ করে দীপদা ভাইকে নিয়ে কোনো ভালো কমেন্ট করলে সেগুলোতে লাভ রিয়াক্ট দেওয়া, কোনো মানে আছে? কোনো মানে নেই। কারণ তার ডিভোর্সের যথারীতি সমস্ত কিছু কিন্তু চলে এসছে, অ্যালিগেশনও লাগিয়ে দিয়েছে। সেই কাগজগুলো কিন্তু কখনো মিথ্যা হতে পারে না। কোর্ট, আইন, উকিল এগুলো নিয়ে, আর সত্য মিথ্যা তোমরা যারা এখনো পর্যন্ত বলছো যে এটা নাটক, তোমরা 28 তারিখ চলে যেও কোর্টের সামনে, তোমরা ওখানেই কিন্তু একদম অন দ্য স্পট তোমরা জানতে পেরে যাবে যে এটা নাটক চলছে, অভিনয় চলছে, গল্প চলছে, বা কি চলছে কি না চলছে। যদি আমাদের কথাও তোমাদের বিশ্বাস না হয়, বিশেষত আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয়, তাহলে তো কয়েকটা দিন, আজকে মনে হয় 6 তারিখ হয়ে গেল, তাই না? তোমরা 28 তারিখ অব্দি ওয়েট করো, সেই দিন কি আশা করছি ওইখানে গেলে তোমরা জানতে পেরে যাবে। গামলা জেনে বুঝে দীপদা ভাইকে নিয়ে কোনো কেউ মানে পজিটিভ কমেন্ট করলে যে তোমাকে ওই টাইমে দেখলাম ওখানে দীপদা ভাই উপস্থিত ছিল, জেনে বুঝে কিন্তু ওখানে লাভ রিয়াক্ট দিচ্ছে যে লাগ ভেলকি লাগ, সন্দেহ করুক ওই দীপদা ভাইকে, ওর ভিউজ ডাউন হয়েছে, আরো ডাউন হোক, কারণ ও তো আর কিছু পরকীয়ার সময় দেখাতে পারবে না। এইবার আমি কালকে একটা কথা বলেছি যেটা সত্য, সেটা আমি বলবো যে কন্ট্রোভার্সি তো ভাই আমাদের দীপদা ভাইও চাইছে, কারণ ভিউজ ডাউন হলে প্রত্যেকটা ব্লগার কিন্তু জানে যে তার আইডিকে নিয়ে কন্ট্রোভার্সি করা না হলে কিন্তু ভিউজ কিন্তু কখনোই বাড়বে না। তো সেখানে দীপদা ভাই ব্যতিক্রম হয় কেন বলো? তো যথারীতি সেও কিন্তু ফুলের বুফে নিচ্ছে, সেটা আমাদের সামনে শেয়ার করছে, একটা লেডিস ব্যাগ দেখিয়ে ফেলছে, অথচ বলছে না যে সাথে যে বন্ধু ছিল তার বোন ছিল। মানে ওখানে একটু মানে জিজ্ঞাসা চিহ্ন রেখে দিচ্ছে যে খোঁজ, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুঁজতে ভিউয়ার্সদের কাছে ভিডিওগুলো পৌঁছে দেয় এবং ভিউয়ার্সরা আমার আইডিতে এসে সেই সমস্ত জিনিসগুলো দেখুক। তাতে কিসের লাভ, কিসের ফায়দা? ভিউজ বাড়বে, টাকা ইনকাম করবে। এটা প্রতিটা ব্লগাররা এখন করছে কন্ট্রোভার্সি, কারণ প্রত্যেকে জানে কন্ট্রোভার্সির ছোঁয়া না থাকলে সেই ভিডিওতে কিন্তু ভিউজ হবে না, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই গামলা নতুন একটা পথ অবলম্বন করেছে যে যেই এই দীপদা ভাইকে নিয়ে পজিটিভ কমেন্ট করবে তাকেই কিন্তু লাভ রিয়াক্ট করবে। এইবার অনেকে বলছে যে ওইখানে ওই যে 2 মিনিট 4 সেকেন্ডে মনে হয় বলছে, অনেকে 2 মিনিট 5 সেকেন্ডে যে ব্লু কালারের যে জ্যাকেট পরে যেই ছেলেটা যাচ্ছিল, যখন কিনা গামলা ফটোশুট করার জন্য বান্ধবীটাকে টেনে হিজড়ে নিয়ে আসছিল, ওরে বাবার এই স্কুল ফ্রেন্ড 19 বছরের মেয়ে, আর ওর এখন যদি 22-23 বছর বয়স হয়, তাহলে স্কুল ফ্রেন্ড, বাবা তোর স্কুল ফ্রেন্ডকে না তোর কাছেই থাকুক, দেখবি ওই স্কুল ফ্রেন্ডই না তোকে আবার কথা শোনায় যে তোমাকে কে আমাকে ভিডিওতে দেখাতে বলেছিল। ও যাই হোক, এটা বলতে গেলে একটা কথা মনে পড়ে গেল। ভিডিও লাস্টে গামলা কি বললো, আসলে আমি আগের দিন ছবি দেখাইনি একটাই কারণে, আসলে আমার ভিডিওতে এখন যাকেই দেখা যাবে তাকে নিয়েই তো কন্ট্রোভার্সি করা হবে, তো সেই কারণে দেখাইনি। আমার একটা প্রশ্ন রইলো গামলা তোর কাছে, তুই কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি গেছিসলি না, তো তার মুখ কেন দেখিয়েছিলিস? তাকে নিয়েও তো কন্ট্রোভার্সি করা যেত, তাই না? কিন্তু তাকে নিয়ে তো কন্ট্রোভার্সি করা হলো না, বা এই যে মেয়েটা একে নিয়েও কন্ট্রোভার্সি করা হলো না। কিন্তু কেন জানিস তো? ওটা ছিল খোদ সত্যি বান্ধবী নয়, তোর দূর সম্পর্কের রিলেটিভ, কোনো সেরকম কোনো কিছু ভাইটাল বিষয় ছিল না। কিন্তু
এই যে বিয়েটা ছিল এটা ছিল তোর জ্যাঠা শ্বশুরের ছেলের বিয়ে, মানে বাড়ির বৌমা। সেখানে নতুন বউকে নিয়ে যদি কোনো রকম কোনো কিছু বাজে কথা বলে, আর তুই এখানে জানিস যে আমি মিথ্যে কথা দিয়ে আমার ভিডিও সাজাচ্ছি, কেউ না কেউ তো সত্য উদ্ঘাটন করবি, তখন তো বৌমাকে নিয়ে বাজে বাজে ভিডিও না হবে, তো সেই কারণে ওই জায়গাটা তুই ব্লার করে দিবি, তাই তো বুদ্ধি খাটিয়ে। আর এই বুদ্ধিটা তোর থেকে মনে হয় বেশি ওই ফোগলা রয়েছে, কারণ ফোগলার তরফ থেকে এই কথাটা বলা হয়েছে। তো ব্লু কালারের যে জ্যাকেটটা পরে সামনে দিয়ে গেছে ওর আমি পারলে একদম ছোট্ট করে একটা স্ক্রিনশট দেবো। তোমরা দেখবে পেছনের যে হেয়ার কাটটা যে ছেলেটা ব্লু কালারের জ্যাকেট পরেছিল তারটা পুরো চাঁচা। আর দীপদা ভাইয়ের আমি সামান্যই মানে পরশু মানে সোমবারের ভিডিওরই মঙ্গলবারের ভিডিওরই আমি চুলের পেছনের স্ক্রিনশটটাও তোমাদের এখানে পারলে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আকাশ আর পাতাল তফাৎ। এইবার তোমরা ভাবো একটা মানুষের ড্রেস কিন্তু এক রকম হতেই পারে, তাই না? যে ওপরে একটা পিঙ্ক কালারের মনে হয় জামা পরেছিল এবং উপরে একটা ব্লু কালারের ব্লেজার, সেখানে হেয়ার কাটটা একটা মানুষের একদিনের হেরফেরে কখনো কিন্তু আলাদা হতে পারে না, কি না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বোকা বানাতে হবে, তাই আমি চুলের হেয়ার কাটটা আমি আলাদা করে ফেলি একদিনের মধ্যে, এটা কিন্তু কখনো সম্ভব হতে পারে না, তাই না? তো তোমরা নিজেরা স্ক্রিনশটটা দেখো বা তোমরাও গিয়ে দেখো যে দুজনকার চুলের হেয়ার কাট কিন্তু সম্পূর্ণ আলাদা। এরপর অনেকে বলছে, আমি জানি না, আমার অনেক পজিটিভ ভিউয়ার্সরাও হয়তো এটা বলবে যে না পায়েল তুমি ভুল বলছো, ওখানে কিন্তু ছিল দীপদা ভাই, ওখানে ছিল, কারণ কি ওখানে কিষানুর এবং আমাদের মাসিমার গলা শোনা গেছে, মানে দীপদা ভাইয়ের মা। আমি তোমাদের সুবিধার্থে একটা কথা বলে রাখতে চাই, ওই যে বলছি অনেক কথা জানি কিন্তু আমি আমার আইডি সুরক্ষার জন্য আমি বলতে চাইছি না। ওইখানে কিন্তু একটা বাচ্চা ছিল, যেই বাচ্চা কিন্তু এই গামলার সাথে খুব পরিচিত। এইবার বুঝে নাও বাচ্চাটা কার হতে পারে, হ্যাঁ ওখানে একটা বাচ্চা ছিল। আর ওই যে বারবার বললো না যে সামনে নাকি আমাদের মাসিমা মানে দীপদা ভাইয়ের মা বসেছিল, না ওটা দীপদা ভাইয়ের মা না, সামনের সিটে বসেছিল বৌদি এবং তার পাশে যথারীতি মনে হয় শাশুড়ি টাশুড়ি বসেছিল, সেই হয়তো কথা বলছিল এবং বাচ্চাটা ছিল, খাওয়াচ্ছিল তার মা। এটাই হচ্ছে মেন বিষয়। ওখানে বাচ্চাও ছিল এবং একটা যে বয়স্ক মহিলার গলা শুনতে পেয়েছো তারা ছিল, কিন্তু গলার ভয়েসগুলো কিন্তু তোমরা ঠিকঠাকভাবে চিনতে পারোনি। অনেক সময় কি হয় জানো তো, আমরা আমাদের ব্রেনকে যদি যেটা ভাবাতে চাই যে না এটাই, আমাদের ব্রেন কিন্তু সেই রকম ভাবেই সেই জিনিসটাকে মানে মনে করে যে হ্যাঁ এটাই। তোমরা যদি একটু স্লো মোশন করে ভালোভাবে একটা ফোনে দীপদা ভাইয়ের গলার ভয়েস চালাও আর একটা ফোনে যেই ভয়েসটা শুনতে পেয়েছো, বিশেষত যদি হেডফোন দিয়ে দুই কানে দুই রকম ভাবে সেকেন্ডে তোমরা শোনো, তোমরা কিন্তু বুঝতে পারবে ভয়েসটার মধ্যে অনেকটা মিল তো আছে, কিন্তু কখনোই কিন্তু ওটা দীপদা ভাইয়ের ভয়েস নয় বন্ধুরা। আর সব থেকে বড় কথা, দীপদা ভাইয়ের ভয়েস মিললেও কিন্তু কিষানুর গলা আর এই বাচ্চাটার গলার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ, কারণ কিষানুর থেকে এই বাচ্চাটা কিন্তু একটু বড়। এইটুখানি তোমাদের জন্য বলে দিলাম যে কিষানুর থেকে এই বাচ্চাটা কিন্তু একটু বড়। তোমরা কিষানুর গলা আর ভয়েস এবং এই বাচ্চাটার গলার ভয়েস তোমরা একটু মিলিয়ে নিও, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে যে এটা দীপদা ভাইয়ের ভয়েসটা যদিও হালকা মিলছে, কিন্তু কিষানুর গলার ভয়েস কিন্তু একদমই মিলছে না। এইবার তোমরা নিজেরা ভেবে দেখো যে একটা মানুষ যেই দিন সোমবার দিন অরিন্দমদার বাড়িতে ছিল, সেই মানুষটা কিভাবে বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করতে পারে, কি করে অ্যাটেন্ড করতে পারে। এবং সব থেকে বড় কথা, যেখানে আমরা প্রত্যেকে জানি যে সামান্য একটা কারণের জন্য সে অপর বাড়ি থেকে প্রথম রাত কাটিয়ে এসেছিল, বিনা কারণেই হোক যাই কারণে হোক চলে গিয়েছিল, সেই মানুষটা এতটা রিস্ক নিয়ে এত বড় একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবে, যেখানে কিনা সে খুব ভালো করেই জানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর নাই যাই হোক খবর তো পেয়েই যাবে। সে এতটা রিস্ক নিয়ে যদি সত্যিই নাটক করে থাকে, আমি তোমাদের কথাকে উদ্দেশ্য করেই বলছি বা প্রাধান্য দিয়েই বলছি, যে সত্যি যদি নাটক করে থাকে তাহলে কি এতটা রিস্ক নেবে? না, এটা কি কখনো সম্ভব? রিস্ক তো নেওয়ার হলে তাহলে তো আরো অনেক কিছু দীপদা ভাই তার মিটিং এর মানে ওই যে কি বলবো বালি দিয়ে যেদিন বালিতে নামিয়ে তার বন্ধুর বোনকে কলকাতা গেছে ডানকুনিও, সেই দিন কি অনেক কিছু কিন্তু করতে পারতো। সেই দিন কিন্তু অনেক কিছু বলতে চেয়েও অনেক কিছু করতে চেয়েও অরিন্দমদাও অনেক কিছু বলতে চেয়ে অনেক কিছু বোঝাতে চেয়েও কিন্তু তারা স্টপ হয়ে গেছে। এবং হ্যাঁ, আমি বারংবারই তো বলেছি, যেটা আমি জানতে পারবো সেটা আমি বলবো। হচ্ছে তো অনেক কিছু, দীপদা ভাইয়ের তরফে হচ্ছে অনেক কিছু, তবে গামলাকে নিয়ে কিছু নয়, অন্য কোনো মানুষকে নিয়ে অনেক কিছু হচ্ছে, তবে এটা এত তাড়াতাড়ি হবে না। হয়তো হয়ে যেত, কিন্তু অনেক ভিউয়ার্স, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং হয়তো ফ্যামিলি পার্সন বা আমরা যেগুলো বুঝিয়েছি সেগুলো বুঝে হয়তো এখন কিছুদিনের জন্য বিষয়টা ঠিক মানে কি বলবো সীমিত থাকবে। তারপর হয়তো 1-1.5 বছর পর হয়তো আমরা অনেক কিছু দেখতে পারবো বা কিছু জানতে পারবো, এরকম একটা বিষয়। কিন্তু গামলা সম্পর্কিত কিন্তু কোনো বিষয় কিন্তু দীপদা ভাইয়ের সাথে যুক্ত নেই। তোমরা যারা বলছো যে ওই প্রথমে যখন বিয়ে বাড়িটা ঢোকার সময় একটা বাচ্চা মা বলে ডাকলো, সেই জায়গায় গামলা সাড়া দিয়েছে, ভেবে দেখো
গামলা যেই বাড়িতে থাকছে সেই বাড়িতে যদি কোনো বাচ্চা তাকে সব সময়ের জন্য দেখে এবং আদর করে, যদি সে ছেলের মতো তাকে আদর করে এবং সে যদি মায়ের মতো করে তাকে ভালোবাসে এবং সে তো তার সাথেই থাকবে না, তো তার পাশে যদি তার নিজের মা দাঁড়িয়ে থাকে, তাকে মা বলে ডাকলে যদি গামলা দিক থেকে সাড়া দেয়, তাহলে এটাকে তোমরা কি মেনে নেবে যে ওখানে কিষান উপস্থিত আছে এবং গামলা মা বলে গামলাকে ডেকেছে, গামলা সাড়া দিয়েছে। কিন্তু এটা নয়, সেই বৌদিকে মা বলে ডেকেছে, মানে সেই মানুষটাকে মা বলে ডেকেছে, সে সাড়া না দিয়ে গামলা এখান থেকে কি এরকম একটা সাড়া দিয়েছে, যাতে কিনা কন্ট্রোভার্সির নানান রকম ছোঁয়া কিন্তু ভিডিওর মধ্যে থাকে। না হলে ভাবো একটা কথা, 4 মিনিটের ভিডিও দেওয়ার কি প্রয়োজন? 4 মিনিটের ভিডিও দেওয়ার কি প্রয়োজন? অনেক কিছু যদি বান্ধবীর বাড়িতে হয়ে থাকে, এত লোকবদ্ধ কিছু প্রয়োজন এই বান্ধবীর বাড়িতে মানুষজনকে নাই বা দেখালো? বান্ধবীর বাড়িতে তো আরো অনেক কিছু দেখাবার আছে। দেখো, এই বিছানাটায় আমি শুয়েছিলাম, যেমন আমাদের নিপা আন্টি করছে, হ্যাঁ এই শুয়েছিলাম, বিছানাটা গোছাচ্ছি, একটুখানি ঝাঁটটা দিয়ে দিলাম, কারণ 3 দিন ওখানে আছে। তাহলে 4 মিনিটের ভিডিও দেওয়ার কি খুব প্রয়োজন ছিল? একটু বেশি বড় ভিডিও কিন্তু দিলে পারতো, কিন্তু না, ও খুব ভালো করে জানে যে আমি যেটাই ভিডিওর মধ্যে দেখাবো সেটাই কিন্তু জানতে পেরে যাবে, সেটাই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদের সামনে জানিয়ে দেবে। তার থেকে যেটুখানি বিয়েতে অ্যাটেন্ড করে না দেখালেই নয়, একটা ভিডিও দিতেই হবে, সেইটুখানি কিন্তু সে দিয়ে দিয়েছে। কারণ কি, সে যথারীতি বাড়ি চলে এসছে। তোমরা হয়তো কালকে এই গামলার বাড়ির ভিডিও পেয়ে যাবে, কিন্তু তোমাদের সামনে আমি তো ক্লিয়ার করে জানিয়ে দিয়েছি যে গামলা কিন্তু তার জ্যাঠা শ্বশুরের ছেলের বিয়েতে ছিল। অনেকেই দেখছি এই কথাটা বলছে যে এই রকম ধরনের কথা বলছে যে গামলা মানে ওখানে যে বান্ধবীর বাড়ি ছিল, ওটা বান্ধবী বা মানে ওটা কি বলে ফোগলার কোনো বন্ধু। আমি বারংবার বলছি, কোনো ফোগলার বন্ধু নয়, ওটা ফোগলার জেঠুর ছেলের বিয়ে, ফোগলার জেঠুর ছেলের বিয়ে। এবং যথারীতি আমি তো আর বলছি যে ঘরটা, অনেকে বলছে ঘরটা, অনেকে বলছে কি যে ফোগলা নাকি গামলাকে সাজাবার জন্য ওই বৌদিদের বাড়ি নিয়ে গেছে এবং রাত্রিরে নাকি ফোগলার বাড়িতে রাত কাটিয়েছে। আরে ভাই, এটা ভালো করে বোঝো, ওটাই ফোগলার বাড়ি, ওটাই হচ্ছে ফোগলার বৌদি। নিচের তলায় ওই ঘরটায় ও সেজেছে, আর ওপরের তলায় হচ্ছে ফোগলার একটা ঘর যেখানে কিনা গামলা থাকে। তাহলে গামলাকে সাজাবার জন্য অন্য কোথাও নিয়ে যাবে কিনা? ওটাই হচ্ছে গামলার বাড়ি, মানে শ্বশুর বাড়ি, মানে ফোগলার বাড়ি। গামলার এখনো পর্যন্ত কি বলবো পারমিশন করতে তো পায়নি, তবে কি বলবো সামাজিক মতে যেটা হয় সেটা হয়ে গেছে, আইনত ভাবে হয়নি, ওটা ওর শ্বশুর বাড়ি। তোমরা যারা বলছো ওখানে দীপদাভাই উপস্থিত ছিল, আমি তোমাদেরকে কি বলবো 100% গ্যারান্টি দিয়ে তো বলতে পারবো না, কারণ তোমাদের কাছে আমি কোনো প্রমাণ দিতে পারবো না এই বিষয়গুলো। কিন্তু ওখানে দীপদাভাই উপস্থিত ছিল না। দীপদাভাই ওই দিনকে অরিন্দমদার বাড়িতে ছিল এবং যথারীতি তারপর সে বাড়ি এসছে, তোমরা দেখতেই পেয়েছো। তোমরা এটুখানি একবার ভেবে দেখো, একটা মানুষ কলকাতা থেকে কিন্তু কখনোই এই গামলার বাড়ির এখানে ঘনাতে মানে ওই গাড়িটা নিয়ে 1-2 ঘন্টার মধ্যে চলে আসতে পারে না। এতটাও কিন্তু ইজি নয়, বিশেষত বালি ডানকুনি বা কলকাতা সাইডের যা জ্যাম, সেই গাড়ি নিয়ে এসে এত তাড়াতাড়ি 1-2 ঘন্টার মধ্যে এই জায়গা থেকে ওই জায়গা, এত সহজ কিন্তু ইজি বিষয় নয়। তোমরা যারা এই কথাগুলো বলছো, একটুখানি ভিডিওটা স্লো মোশনে দেখো, তাহলেই তোমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু জানতে পারবে। আর গামলা এত সুন্দরভাবে ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে, আর ভিউয়ার্সরা ওকেই এক কথা বারবার বলে যাচ্ছে, এবার ছেলেটাকে নিয়ে ভাবো, ছেলেটাকে নিয়ে ভাবো, ছেলেটাকে নিয়ে ভাবো। তোমরা একটা কথা ভেবে দেখো, ছেলেকে নিয়ে যদি ভাবতো তাহলে যখন ডিভোর্সের একটা কাগজ পাঠালো, ছেলের জন্য কিন্তু কাগজ যেত, কিন্তু না, সে ছেলেকে নিয়ে ভাবে না, সে ছেলের জন্য কোনো রকম কোনো কিছু স্টেপ নেয়নি। আর আমরা বারবার চাই যে নেওয়ার দরকার নেই, কারণ ও যেভাবে মানে নিজেকে দিনে দিনে সবার সামনে ফুটিয়ে তুলছে, কোনো রকম কোনো লাগ লজ্জা আছে বলে ওর মনে হয় না। সব থেকে বড় কথা, যদি ওটা কোনো বান্ধবীরই বাড়ি হয়, আমি তোমাদের কথা অনুযায়ী বলছি, আর ওই বাড়িতে যদি দীপদাভাই উপস্থিত থাকে, তাহলে ওখানকার কোনো মানুষ কি দীপদাভাইকে চিনতে পারবে না? এত ফেমাস একজন, দুটো ব্লগার স্বামী স্ত্রী নাটক করছে, তাদেরকে কেউ ধরতে পারবে না। এবং জানি না তোমরা এটাকে বিশ্বাস করবে কিনা, কি বলবো, অনেকটা কি বলবো, আগের যে বিয়ে বাড়ি বা এই যে বিয়ে বাড়ির অনুষ্ঠান, অনেক রিলেটিভ কিন্তু এক বন্ধুরা সেখানে খুব ভালো করে কিন্তু দীপদাভাইকে চেনে, মন করলে কিন্তু ওখানে দেখলে মানে দেখতে পারতো, কিন্তু দেখেনি বন্ধুরা, কারণ ওখানে দীপদাভাই তো উপস্থিতি ছিল না। শুধুমাত্র গামলা এই জিনিসগুলোকে বন্ধুদের সামনে দেখিয়েছে যাতে কন্ট্রোভার্সি শুরু হয় এবং দীপদাভাইকে সন্দেহ করে এবং ভিউজটা ডাউন হয়। যেরকমটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তার খুব প্রিয় একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু ভিউয়ার্সদের কমেন্টকে উদ্দেশ্য করে ভিডিও নামিয়ে দিয়েছিল যে আংটি দেখে, এই দেখে, ওই দেখে, সেই দেখে, কিন্তু প্রমাণ যদি ভেতর থেকেই খোঁজা যায় না, তাহলে অনেক কিছু কিন্তু আমরা জানতে পারবো বন্ধুরা। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যে কটা কথা জানাবার ছিল তোমাদের আশা করছি জানাতে পারলাম। এরপরেও যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবভিয়াসলি আমাকে কমেন্টস করে জানাতে পারো, যতটা পারবো তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো চলো, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি।